যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে ফেটে পড়েছেন প্রবাসীরা। সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ সমাবেশ করে ঘটনার বিচার ও দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। ব্যাপক বিক্ষোভের মুখে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছে বাফেলো সিটি মেয়র এবং পুলিশ কমিশনার। ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোর বাংলাদেশি কমিউনিটি। দুই বাংলাদেশি হত্যার বিচারের দাবিতে সোচ্চার তারা। স্থানীয় সময় রবিবার দুপুরে ফিলমোর এভিনিউয়ের বাফেলো মুসলিম সেন্টারে আয়োজন করা হয় প্রতিবাদ সভার। সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। জোহরের নামাজের পরে বাফেলো মুসলিম সেন্টারে আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। সেখানে আমাদের বাফেলো সিটির মেয়র এবং পুলিশ কমিশনার এবং সিটি হাই অফিসিয়ালরা উপস্থিত হয়েছেন এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সমাবেশে উপস্থিত হন বাফেলো সিটি মেয়র এবং পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামাগলিয়া। বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে উপযুক্ত বিচারের আশ্বাস দেন তারা। এই ভয়াবহ অপরাধ যারা করেছে তাদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রতিশ্রুতি দিচ্ছি এই কমিউনিটি সুরক্ষায় কাজ করে যাব। এদিকে বন্দুকধারীর ছবি প্রকাশ করলেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সময় শনিবার দুপুরে 100 জেনার রোডে সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও কুমিল্লার বাবুল মিয়া বাড়ি সংস্কারে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান তারা। জোড়া হত্যাকাণ্ডের এই ঘটনায় কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলো শহরে বসবাসকারী প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশির মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ডিবিসি নিউজ ডেস্ক।